ছেলেটাকে বলতে হবে আমার ছোটবেলায় মেন্টালি প্রবলেম ছিল। মেয়েটাকে বলতে হবে আমি দুদিন চান করে নি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার শর্ট ডেট। তো আমরা নিয়ে গেছিলাম একটা ছেলে আর একটা মেয়েকে ডেটে। তো দেখা যাক সারাদিনের ডেটে কি হয়। আর এখানে দাদাটা ছিল একই ফেমাস, কারণ দাদাটা গেছিল বং ডেটে। তো দেখা যাক সারাদিনে কি হয়। হ্যালো, আমি আকাশ, আর আজকে আমি এসেছি শর্ট ডেটে। আমি থাকি দমদমে। আমার এডুকেশন বলতে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। তো আজকে দেখা যাক সারাদিন কেমন কি কাটে। তো হ্যালো, আমার নাম রিয়া, আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর। আর আমি এই ইয়ারে এইচএস কমপ্লিট করলাম, এই প্রথম শর্ট ডেটে এলাম, দেখা যাক কি হয়। হ্যালো, আমি আকাশ, বসো। জানি তোমার নাম আকাশ। জানো হুম, কি করে? সব জানি। কি করে জানো? আমার বয়স এখন 23-24 হবে। বয়স 23-24? হ্যাঁ, সব জানি, আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি। কি করে সব খোঁজ খবর নিয়ে এসছে? হ্যাঁ, আমাকে দেখে 23 মনে হয়? হয়ে যাবে, কারণ বলো। হ্যাঁ 23 হবে, আমি বলছি হবে 23-24 হবে। 23-24 হবে? আচ্ছা, তো বলো, এতক্ষণ কি ভিজলে নাকি বাইরে? না, বসেছিলাম ওইদিকে। ও, তুমি কোথায় থাকো? এই লক্ষ্মীকান্তপুর লাইনে ওইদিকে বাড়ি আমার। লক্ষ্মীকান্তপুর, আচ্ছা আচ্ছা, ওকে। আর পড়াশোনা? এইচএস দিলাম। এইচএস দিলে, বুঝলাম। আপনার তো কলেজ কমপ্লিট? এখানে কলেজ কমপ্লিট হয়নি? না, এখনো হয়নি। তা আপনি এখন কোথায় থাকেন? আমি দমদম। আমি কি করে দেখলে আগে, এর আগে? হয়ে গেছে, কোথায়? ফোনে দেখেছি, আবার করতে চাইছে। ফোনে? হুম, আচ্ছা। ফার্স্ট ইমপ্রেশন, মেয়েটা বেশ মিশুকে, বেশ গল্পটা লোক হচ্ছে। হ্যাঁ, একটু লজ্জা পাচ্ছে। হ্যাঁ, বেশ মানে ঠিকঠাকই আছে। ছেলেটার কথাবার্তা খুব সুন্দর, কিন্তু এইটা বয়সের থেকে প্রচন্ড বড়। আর এমনি আমি যেমনটা আশা করেছিলাম যে আমার এজের হবে, একটু এ হবে, কিন্তু সেরকমটা হয়নি। এমনি ঠিক আছে সবকিছু আমার। তো চলো গাইস, দুজনকে ফার্স্ট ডেটটা দিয়ে দেওয়া যাক। মেয়েটাকে বলতে হবে আমি দুদিন চান করে নি। বলে দেবো, সমস্যা নেই। বলে দেবো, আজকে ওয়েদারটাও সেরকমই আছে, তো ওয়েদারটার সাথে তাল মিলিয়ে কিছু একটা বলে দেবো। একদম। ছেলেটাকে বলতে হবে আমার ছোটবেলায় মেন্টালি প্রবলেম ছিল। এটা মেন্টালি প্রবলেম আমার। হুম, পারবো। তাহলে এরকম মেন্টালি প্রবলেম, ভগবান। হয়ে যাবে, পেয়ে যাবো। এমনি বাইক থেকে একটা মামার বাইক থেকে পড়ে গেছিলাম, হ্যাঁ, তাহলে মাথায় লেগেছিল, আচ্ছা, রাখলে সেখান থেকে বুঝলাম। হসপিটালে ভর্তি হয়েছিলাম, মেন্টাল প্রবলেম। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আমি বললাম বয়ফ্রেন্ড গাড়ি চালাতে পারে না, না বলে না, উঠে গেছে। বয়ফ্রেন্ড না, বয়ফ্রেন্ডের গাড়ি নেই। বয়ফ্রেন্ডের গাড়ি নেই? ছোট মানুষ। ও, বয়ফ্রেন্ড ছোট মানুষ। হ্যাঁ, টুপি? টুপি তোমার হাতে দাও, পড়বে। বললাম না মেন্টালি প্রবলেম আছে। এটা কি, ভুলে যাওয়ার রোগ আমারও আছে। আমি যদি এখন বিরিয়ানি খাই না, 5 মিনিট পর ভুলে যাবে। কিছু খেয়েছি আমি না তো। আমিও প্রচন্ড ভুলে যাই। ফার্স্ট ডেটটা মেয়েটার যেটা ছিল সেটা একটু তো এফেক্টিভ ছিল, বাট দাদাটার খুব একটা এফেক্ট সেটা করেনি। তাহলে মা স্নান করবে না? খুবই ল্যাদ লাগে, খুবই ল্যাদ লাগে। বাট আজকে বৃষ্টি পড়লো আর আমাকে চান করতে হবে না। আমি এমনিতে 2 দিন চান করিনি, আজকে চান করে ফেলেছি। হ্যাঁ, 2 দিন আমি চান করিনি, খুব ল্যাদ লাগছিল, শরীর খারাপ ছিল আমার। হ্যাঁ, কলেজ থেকে এসে পুরো মাথা ব্যথা ঘোরাচ্ছিল আমার, বেড থেকে উঠতে পারিনি আমি। হ্যাঁ হ্যাঁ, চেনো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দাদাটা যেহেতু বং নেটে গেছিল, তো দাদাটা আমার থেকে অনেক বেশি ফেমাস, তাই দাদাটার সামনে আমার নিজেরই অরাটা মাইনাস হয়ে গেল। যাই হোক, চলো ভিডিওর দিকে এগোনো যাক। তো গাইস, এবার সেকেন্ড ডেয়ারের পালা। নেক্সট ডেয়ার দেখা যাক। প্রথম ডেয়ারটা তো কমপ্লিট করেছি গাইস, এটা নেক্সট ডেয়ার। মেয়েটাকে বলতে হবে আমার আগে 5টা রিলেশন ছিল, সব টাইম পাস। একটু বেশি রিলেটেড হয়ে গেল না? যাই হোক, আবার যায় আসবে না, আমার যায় আসবে গাইস, যায় আসবে।
ছেলেটাকে ছোট পাথরের টুকরো দিয়ে প্রপোজ করতে হবে। হয়ে যাবে। মেয়েদের মতো লাগে যখন মেয়েদের কাজটা করে। মেয়েদের মতোই তো। হ্যাঁ, কোমরটা একদম বেঁকিয়ে এরকম কেমন আমাকে শেখা আমি করবো বলো। এইরকম ভাবে বেঁকিয়ে। আচ্ছা এরকম ভালো, দাঁড়া এটা করছি। হ্যাঁ বলবে টিচার যে আমি যদি ভুল করি তো। তো গাইস, আকাশ দা আমাদের খুবই ফানি, কিন্তু সে এক ফোঁটাও কিন্তু নার্ভাস হয়নি দিদিটার সামনে প্রথম থেকেই। আমি তো এই কেন বলো এত শিওর ভাবে বলছি মেয়েরা এরকম হয়, কারণ এর আগে আমার 5টা রিলেশন ছিল। 5টা তখন কমন। হ্যাঁ 5টা তখন কমন। ছেলেদের কাছে এইসব জিনিসগুলো কমনই। এটা কমন কি করে? আমার 23 বছর বয়সে 5টা মেয়েকে পছন্দ হওয়াটা তখন কমন। ডিপ্রেশন। কি করছো এই? পাথর নিয়ে কি করবে? ভালো লাগলো। শিব ঠাকুর বলতে না ভালো লাগে। হ্যাঁ তো এটা শিব ঠাকুর কোথা দিয়ে? এটা তো পাথর। পাথরই তো। হ্যাঁ শিব ঠাকুরের পাথর হয় না? না, শিব ঠাকুর হয় না? লিঙ্গ হয়। ওটাই পাথর হয়। ওটা লিঙ্গ। ওটাই পাথর। ওটা লিঙ্গ। দেখো গাইস, জিরো সিভিক সেন্স। বসো বসো। ডাস্টবিনও নেই যে ফেলবো, থাক পরে ফেলবো। বসো। লোকেরা বোতল নিয়ে আসে আর বোতল ফেলে না কেন বুঝতে পারি না আমি। I like you. হ্যাঁ নাও কেউ যদি কখনো বলে কাউকে ভালো লাগে, সেটা যে কোনো জিনিস দিয়ে আচ্ছা, মেনে নিলাম। নিতে হয়। নিলাম। বাড়িতে নিয়ে যাবে, এটা তুমি প্রাণ প্রতিষ্ঠা করবে। প্রাণ প্রতিষ্ঠা কি করে করবো? শিবের মাথায় জল ঢালতে হবে তো। ঢালবে। নাও প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছি। ফেলো না, ওটা এখন দিলাম না। কে ফেলছে? আমি রাখছি। গাইস, সেকেন্ড ডেয়ারটা দিদিটার পক্ষে এতটাই কঠিন ছিল যে সেটা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে তারপরে গিয়ে দিদিটা কমপ্লিট করতে পেরেছিল। তো গাইস, লাস্ট ডেয়ার, তো চলো দেরি না করে ওটাও দিয়েই দিই। দেখা যাক কি আছে, এমন কিছু যাতে না যায়। অন্য মেয়েকে দেখিয়ে তাকে কমপ্লিমেন্ট দিতে হবে। মেয়েটার সামনে অন্য মেয়েকে দেখিয়ে, মানে অন্য মেয়ের দিকে ইশারা করে তাকে কমপ্লিমেন্ট দিতে, মেয়েটা সুন্দর। তাকে গিয়ে বলতে হবে মেয়েটাকে, নাকি এমনি বললেই হবে? শুধু বললেই হবে? ওকে, বেঁচে গেছি। ঠিক আছে, চেষ্টা করবো। শুধু থাপ্পড় টাপ্পড় না খেলেই হলো, তাহলেই চলবে। দেখো মেয়েটার চুলটা দেখো স্ট্রেট। মেয়েটার চুলটা দেখো স্ট্রেট। হ্যাঁ স্ট্রেট না? এমনি ভালো লাগে, মানে ওরকম ভাবে না। হ্যাঁ মানে বিয়ে না, মানে শুধু যাচ্ছে। আবার ভাবছে দেবো, ওইটা দিয়ে দেবে, এখানে দিয়ে দিয়েছে। আবার নমো করছে, সাইড চিক গুলো জেনে যাবে না। না ওরকম কেউ নেই। নমো করছে প্রচুর সময়, তাহলে এই কেল্লা পথে। पकड़ लिया। গাইস, সিরিয়াসলি বলতে দুজনের কোম্পানি খুবই ভালোভাবে এনজয় করেছিল পুরো ফুল ডেটে, আর দুজনের ডেয়ার গুলো খুবই সুন্দরভাবে দুজনে কমপ্লিট করেছিল। ছেলেটাকে ছোট পাথরের টুকরো দিয়ে প্রপোজ করতে হবে। হ্যাঁ আমি গাইস পাথরটা রেখে দিয়েছিলাম, থাক। ছেলেটাকে বলতে হবে আমার ছোটবেলায় মেন্টাল প্রবলেম ছিল। দশের মধ্যে 8 বন্ধু হিসেবে ভালো, মানে কথাবার্তা ভালো বলছে, ঠিকঠাকই আছে। তুমি 10-এর মধ্যে ফাইনাল কত রেটিং দেবে? 8ই দেবো। আর একটু কম দেওয়া উচিত ছিল, কিন্তু তাও বেশি করে দিলাম। 8 দিলাম, আর একটু কম দেওয়া উচিত ছিল। গাইস, এটা আনএক্সপেক্টেড ছিল, ভেবেছিলাম দুজনের রেটিং হয়তো মিলবে না, কিন্তু ফরচুনেটলি দুজনের রেটিং মিলে গেছে। দুজনেই 8 দুজনকে রেটিং দিয়েছে।
তো মিলে গেছে, তো ওদের জন্য একটা স্পেশাল সেকেন্ড ডেট অ্যারেঞ্জ করব আমি, ঠিক আছে, যেটাও আমার এই চ্যানেলেই আপলোড হবে, এই পেজেই আসবে। তো তোমরা সেটার জন্য রেডি থেকো। সাবস্ক্রাইব গাইস। শেয়ার, ফলো ইনস্টাগ্রামে, সাবস্ক্রাইব ভিডিও সেভ করবে, লাইক দেবে, কমেন্ট করবে। একদম সেম। তোমরাও যদি শর্ট ডেটে অ্যাপ্লাই করতে চাও তাহলে এক্ষুনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ডিএম করে দাও। আমার ইনস্টাগ্রামের পেজের লিংক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশনে। আর এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানিও। হতেই পারে অনেক কিছু ভুল আমি করেছি, আরও আমাকে শোধরাতে হবে, তো তোমরা সবাই সেগুলো কমেন্ট করে দিও কেমন লাগলো, আর সবাই ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের জন্য এইটুকুনি, টাটা, বাই বাই।